ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলছেন যে তোমরা প্রথমে কি ছিলা, তোমার যে এই যে সুঠাম দেহটা আমি আল্লাহ তাআলা তৈরি করলাম, তুমি যে সুঠাম দেহটা পাইলা, মজবুত একটা দেহ পাইলা, এটা আসলে কোত্থেকে কিভাবে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত বাইনা সুলবি ওয়াত তারাইব, বাবার পিঠের থেকে মায়ের বুকের থেকে নিয়ে এক ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে আমাকে তৈরি করে শুরু করবে। বাবার পিঠ থেকে আসে, মায়ের বুক থেকে আসে, এই এক ফোঁটা নাপাক পানি একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোকে আমি সৃষ্টি করেছি বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে এক ফোঁটা নাপাক পানি নিয়া, এই নাপাক পানিটাকে একটা জমাট রক্তপিণ্ডের মতো প্রথমে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা, গোশতের টুকরা বানাইলাম, সেখান থেকে আবার হাড্ডি তৈরি করলাম, সে হাড্ডি বানায়া ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে হাড্ডির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়া চামড়া দিয়ে একটা প্রলেপ দিয়ে দেব। এভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ভিতরে বলতেছেন আসলেও তোমাকে যে আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তৈরি করলাম, এই এক ফোঁটা নাপাক পানি তৈরি হওয়ার পিছনে যে কারণটা হলো, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছি কাদা মাটি দ্বারা। সেই মাটিটাকে জমিন থেকে নেওয়ার পরে ওই মাটিকে শুকায়া একদম শক্ত মজবুত করেছে। এরপরে ওই মাটি থেকে তোমার বাবা আদমকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার পর তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রক্রিয়া করেছেন। ওই প্রক্রিয়ার মাধ্যমে নুতফা, সেখান থেকে গোশতের টুকরা, রক্তের টুকরা, হাড্ডি হয়ে মানুষের হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা প্রলেপ দিয়ে ভাবে তৈরি করেছেন। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে যে সৃষ্টি করলেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন কি মাটি দ্বারা? কাদা মাটি দ্বারা। এই কাদা মাটি যেরকম আমরা দেখি, কাদা মাটি দ্বারা যখন কোনো কিছু বানানো হয়, মাটির পাত্র বানানো হয়, এই মাটিটা একদম নরম থাকে। এই নরম মাটিটাকে যেভাবে করা হয়, কুমার যেরকম পাত্র বানায়, এটা ঘুরতে থাকে আর এটাকে তার যেটা বানানো দরকার প্রথমে একরকম মাটি দেয়, এরপরে এটাকে সুন্দর করে পানি দেয়া গুলে, এরপরে আস্তে আস্তে তার যে পাত্রটা বানানো দরকার সে ওই পাত্রটাকে আস্তে আস্তে তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইলের মাধ্যমে সর্বপ্রথম আমি জমিন থেকে যখন মাটিটা নেওয়াই, ওই মাটিটা এরকম কাদা মাটি ছিল, একদম নরম ছিল। বাচ্চারা যেরকম ছোট থাকে, ওদেরকে আপনি যেভাবে তৈরি করবেন, ওদেরকে যেভাবে শিক্ষা দিবেন, যে আদব তার ভিতরে শিখাবেন, যে শিষ্টাচার তার ভিতরে ঢুকাইবেন, যে ইলম তার ভিতরে ঢুকাইবেন, ওটাই সে গ্রহণ করবে। এই জন্য ছোট থাকতেই যদি কোনো বাচ্চার ভিতরে দ্বীনি ইলম শেখানো যায়, দ্বীনের জ্ঞান যদি তার ভিতরে শেখানো যায়, কোনো কারণবশত আল্লাহ মাফ করুক, কোনো কারণবশত যদি এই বাচ্চাটা কখনো বিপথেও চলে যায়, আল্লাহ তাআলার কাছে আশা করা যায় আল্লাহ তাআলার এই বান্দাটা মৃত্যুর আগে আবারও সে তার আগের জায়গায় ফিরে আসবে। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রতিটা জিনিস তার আসলের দিকে ফিরে আসে। তাহলে তার আসল হলো মৌলিক ছিল, আপনি তাকে শিখায় দিয়েছেন কোরআন, আপনি তাকে শিখায় দিয়েছেন হাদিস, তার ভিতরে ইসলামের জ্ঞানটা ঢুকাই দিয়েছিলেন। শয়তানের ঢুকায় পড়ে সে এদিক সেদিক হয়ে গেছে ঠিকই, আবারও সে কি করতেছে, শেষ সময় ফিরে আবার সে তার আগের জায়গায় আসতেছে। দেখা যায় সারা জিন্দেগি কোনো কিছু করেন, কিছু বড় হওয়ার পরে নামাজ রোজা কোনো কিছুর ধার ধারে নেন,
কিন্তু একটু বয়স হওয়ার পরে তার ভিতরে বুঝ আসছে, আমি তো আল্লাহর কালাম পড়েছিলাম, আমার ভিতরে তো 5 ওয়াক্ত নামাজ ছিল, আমি তো রোজা রাখতাম, নামাজের হুকুম আহকাম গুলো আমি জানতাম, নামাজের ফরজিয়াত গুলো আমি জানতাম, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাদিস থেকে শুনেছি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার রব যেদিন কিয়ামতের ময়দানে আমার আমলনামা নিয়ে ডাক দিবেন, ওই আমলনামায় সর্বপ্রথম যে হিসাবটা হবে, ওই হিসাবটা তো হবে আমার নামাজের হিসাব। এজন্য আল্লাহর বান্দা কি করে, শেষ জামানায় আবার সে নামাজ ধরে আবার সে মসজিদে চলে আসে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সে চলে আসে। এটা হলো একমাত্র কারণ তার মা বাবা, তার অভিভাবক ছোট সময় তার ভিতরে এই দ্বীনের জ্ঞানটা, দ্বীনের বুঝটা তার ভিতরে ঢুকাই দিয়েছে। শয়তানের ঢুকায় পড়ে যদিও এদিক সেদিক হয়ে গেছে, আবার যখন তার বুঝে আসে আবারও সে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আসে। এই জন্যই বলা হয় মাটিটা কাদা মাটি, এটাকে আপনি যেদিকে নিবেন, যেভাবেই বানাইবেন ওইটাই হবে। যে পাত্র বানাইতে চান, আপনি যদি কলস বানাইতে চান তাই হবে, আপনি যদি প্লেট বানাইতে চান তাই হবে, আপনি যা করতে চান ওটাই হবে। এই জন্য এই মাটি, কাদা মাটি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা সুঠাম দেহে পরিণত করে, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে রূহ ফুঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাইলেন। আমি আপনাদের সামনে যে হাদিসটা করেছি আজকের এই যে দিনটা, এই দিন সম্পর্কে এই হাদিসের ভিতরে আছে। এই দিনে একটা কাজ করলে মানুষ কতটুকু আগাবে আর কতটুকু পিছাবে, এই কথাটা ওই হাদিসের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি একদম কাদা মাটি দ্বারা, আর ওই কাদা মাটিটাকে শুকিয়ে যখন ঠনঠন হয়ে গেল, একবারে পাকাপোক্ত হয়ে গেল, এর থেকে মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। মানুষ এবং জিন এই দুই জাতির ভিতরে সৃষ্টির পার্থক্য আল্লাহ তাআলা করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক উৎপাদন দ্বারা সৃষ্টি করেছেন, আর জিনকে তৈরি করেছেন আরেক জিনিস দ্বারা। মানুষ এক জিনিস দ্বারা তৈরি হয়েছে, জিন তৈরি হয়েছে আরেক জিনিস দ্বারা। আল্লাহ তাআলা মানুষের কথা বললেন যে কাদা মাটি দ্বারা তোমাকে বানায়া, এরপরে তোমাকে শুকায়া মজবুত করেছি যাতে তুমি ভেঙে না যাও, যেদিকে নাড়া দিবে ওদিকে চলে না যাও, একদম সঠিকভাবে যাতে তুমি স্থির থাকতে পারো, এই জন্য তোমাকে কাদা মাটি দিয়ে বানায়া এরপরে রৌদ্রে শুকায়া একদম পরিপূর্ণ করেছি। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জিন জাতি যারা, ওদেরকে কি দ্বারা সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের পূর্বে আমি আল্লাহ এই জমিনের ভিতরে জিন জাতিকে সৃষ্টি করেছি। এই জমিনের ভিতরে জিন জাতিকে যখন পাঠাইলাম, আর ওই জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনের শিখা থেকে তৈরি করেছি। তাহলে মানুষ এবং জিনের ভিতরে পার্থক্য হয়ে গেল। মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দ্বারা, আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কি দ্বারা? আগুন দ্বারা বানাইছেন। আগুনের শিখা থেকে আল্লাহ তাআলা জিন জাতিকে বানাইছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন এবং পুরা মাখলুকাত ফেরেশতাদেরকে বললেন, সমস্ত মাখলুকাতকে বললেন, উসজুদু লি আদম। আমার মাখলুক, ও ফেরেশতারা, আদমকে সিজদা করো। উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সকলকে আদেশ করলাম উসজুদু লি আদম, আদমকে বানাইলাম, তাকে সিজদা করো।
ফাসাজাদু, আমার যত মাখলুকাত ছিল সমস্ত মাখলুকাত সম্মান সূচক আদমকে সিজদা করলো। সম্মান সূচক যে সিজদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মাখলুকাত সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। একমাত্র ইবলিস, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আসছেন। এটা আল্লাহ তাআলার কুদরত। বান্দাকে পরীক্ষা করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে এটা সিস্টেম করছে। যখন ফেরেশতাদের মাধ্যমে সবকে ধ্বংস করে দেওয়া হলো, জিন জাতি সব ধ্বংস, ওই একটা বাচ্চা শুধু বেঁচে ছিল। ফেরেশতাদের মায়া লাগছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাইছে। সংক্ষেপে বলে দিই, আরজি জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বললাম মেরে ফেলার জন্য, সব ধ্বংস করে দেওয়ার জন্য, তোমাদের মায়া লাগলো, ঠিক আছে নিয়ে আস। নিয়ে গেছে। আস্তে আস্তে সে ফেরেশতাদের সাথে থাকতে 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 দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত বন্দেগী করতে 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 ফেরেশতাদের সর্দার হইল আজাজিল। সমস্ত ফেরেশতাদের কি হয়ে গেছে? সর্দার হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে বানাইছেন কিনা? তাকে বানাইছেন আগুন দ্বারা। তার ভিতরে যে আগুনের স্বভাব, সেই স্বভাবটা তার ভিতরে রয়ে গেছে। যদিও নূরের তৈরি ফেরেশতাদের সর্দার হয়, সমাজেও দেখা যায়, দুনিয়াতেও দেখা যায়, এরকম কিছু মানুষ থাকে তার ভিতরেও যোগ্যতা না থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমতের মাধ্যমে এই ব্যক্তিটাকে কিছু মানুষের উপরে তার আধিপত্য সৃষ্টি করার জন্য সঠিকভাবে হকভাবে তাদের দায়িত্বশীল বানানো। যে তুমি তাদের দায়িত্বশীল হও, তোমাকে দায়িত্বশীল বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে ও দায়িত্বশীল হলে ও কি করবে কি না করবে সবই আল্লাহ তাআলা জানেন। জানার পরেও এই ব্যক্তি যাতে কখনো আল্লাহর উপরে দোষ দিতে না পারে, কিয়ামতের ময়দানে যাতে আল্লাহর কাছে বলতে না পারে, আল্লাহ তুমি যদি আমাকে দায়িত্ব দিতে আমি সঠিকভাবে পালন করতে পারতাম, তুমি তো আমাকে দায়িত্ব দাও নাই, তাহলে আমি সঠিকভাবে কিভাবে পালন করব? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কিছু মানুষকে দায়িত্ব দেন। দায়িত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাদেরকে পরীক্ষা করেন যে বান্দা তোমাকে কিন্তু দিলাম, তোমাকে এই দায়িত্ব দিছি, তুমি যদি এটা সঠিকভাবে পালন না করো এটার জন্য কিন্তু আমার কাছে জবাবদিহিতা করতে হবে। তখন আর তুমি বলতে পারবে না আল্লাহ আমার তো এরকম রাস্তা তুমি তৈরি করে দেও নাই, এরকম রাস্তা যদি তৈরি করে দিতা তাহলে আমি ওই রাস্তাগুলোতে হাঁটতাম, হাইটা আমি নাজাতের রাস্তা তৈরি করে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিন্তু তোমাকে রাস্তা তৈরি করে দিচ্ছি, কিন্তু তুমি কি করতে পারো না, সঠিক রাস্তায় চলতে পারো। এই ইবলিস, এই শয়তান, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, কিন্তু আল্লাহ তাআলা জানেন তার শেষ পরিণতি কি হবে, আসলে সে শেষ পর্যন্ত কি করবে। সে দীর্ঘ সময়, বলা হয় 6 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করতে করতে, যাই হোক যে সময় হোক দীর্ঘ সময় পর্যন্ত সে আল্লাহর ইবাদত করছে, আল্লাহর সিজদা করছে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছে। জমিনে সিজদা করতে করতে সব জায়গায়, কোন জায়গা বাদ নাই যে জায়গায় সে আল্লাহর সিজদা করে না। এজন্য আল্লাহ তাআলার কিছু বান্দা আছে, কিছু বন্ডের দল আছে যে আমরা কোথায় সিজদা করব, শয়তান তো পুরো দুনিয়া সিজদা করে সব নাপাক বানায় ফেলছে, এখন আর আমরা সিজদা করব? তুই সিজদা কর, আকাশে সিজদা কর, উপরের দিকে সিজদা কর, উপরে তার নাপাক করে না, আল্লাহর দিকে থাকা, ওখানে তার সিজদা করে না, জমিন নাই করে ফেলছে, উপরে যায় নামাজ বিছাইল, জমিনের উপরে একটা আবরণ দিয়ে এরপরে সিজদা কর। এতটুকু যদি ভিতরে না থাকে তাহলে তোর আর মানুষ হওয়ার দরকার কি, লাশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, ইবলিসকে সুযোগ দিলেন। সুযোগ দিতে দিতে সে ইবাদত করতে করতে নূরের তৈরি ফেরেশতাদের সর্দার হয়। নূরের তৈরি ফেরেশতাদের সর্দার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন জমিনে খলিফা বানাবো। ফেরেশতারা বারবার নিষেধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নী আ'লামু মিনাল্লাহ মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি এটা তোমরা জানো। এই যে আপনারা আসছেন, আমরা আসছি নামাজ পড়ার জন্য, আমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকেন, ওই ফেরেশতা দেখ, তাকায় দেখ, তোরাই তো নিষেধ করেছিলি এদেরকে যাতে আমি না বানাই, আর আমার এই বান্দাগুলো আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে চোখের পানি ফেলায় কাটছে। আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দাও, আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও, সুখের জিন্দেগি, আরামের জিন্দেগি, যে জান্নাত, ওই জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করা দরকার। দুনিয়ার সামান্য জিন্দেগিতে যদি কষ্ট হয়, আল্লাহ এই জিন্দেগিতে কষ্ট দিয়ে অনন্ত অসীম কালের যে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির আরাম আয়েশের ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিয়ে বান্দা এই কথাগুলো বলতে থাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, দেখ কি বলে, তারাই তো না করছিল এদেরকে যাতে সৃষ্টি না। তাহলে ফেরেশতাদের সর্দার হলো ইবলিস। ইবলিস সর্দার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যখন বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সিজদা করো, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা না করে সে আল্লাহর দরবারে যুক্তি খাড়া করে দেন। খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তির। ও আল্লাহ, এর কেমনে সম্ভব? কিছু মানুষ থাকে না এরকম অহংকারী, আল্লাহ আপনাকে সুন্দর বানাইছে, এটা তো আপনার নিজের কোনো কৃতিত্ব না। আল্লাহ যদি আপনাকে সুন্দর বানান, চামড়ার কালারটা যদি সাদা বানান, আপনার কি কৃতিত্ব আছে? বলেন, কি কৃতিত্ব আছে? এই যে আল্লাহ তাআলা আমাকে এরকম বানাইছে, আমার এখানে কি কৃতিত্ব আছে? আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে এরকম 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 করেন। এরকম যদি বান্দার কোনো মাধ্যম থাকতো যে আল্লাহর কাছে চাওয়ার জন্য, প্রত্যেকেই চিন্তা করতো আমি লম্বা হইতে 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 আকাশ পর্যন্ত, যাতে সবাই আমার দিকে কেউ কোনো কিছু করতে না পারে, আমি এমন জায়গায় থাকবো ওই জায়গায় যাতে আর কেউ যেতে না, উঠতেই থাকতো। এরপরে আমাদের যে জামানা আসছে, আমাদের আদম আলাইহিস সালাম থেকে যদি শুরু করা হতো, এই জামানার মানুষ গোল লম্বা হইতে হইতে পরে করতেছে হাত দিয়ে যদি আল্লাহ আসমানটা লাগাল পেতাম। শেষ জামানায় যারা আবার এই চিন্তাই করে হাত দিয়ে আসমানটা লাগাল পেলে একটু দেখতাম যে কি পরিস্থিতি। মানুষগুলো নিজেকে এভাবে তৈরি করার চেষ্টা করে যে আল্লাহ শরীরটা এমন সিস্টেমে বানাবা যাতে আমি যে দিক দিয়ে যাব, ঈসা আলাইহিস সালাম আসলে যেরকম হবে না, ঘোড়ার নিঃশ্বাস যেদিকে যাবে সব পুরো ছারখার হয়ে যাবে, এরকম যেরকম হবে চিন্তা করতে, আল্লাহ আমার এইভাবে বানাবো, আমি সামনের দিকে তাকাইলে কোনো কিছু যাতে আর না থাকে, সব পরিষ্কার একবারে পুরা এই মাথা থেকে এই মাথা, মানে সোজা মক্কা পর্যন্ত দেওয়া আছে। মানুষের চিন্তা চেতনা এরকম হয়েছে। আল্লাহ বলেন যে তোমাদের যে চিন্তা, তোমাদের চিন্তার সাথে যদি আমি মিল করে সবকিছু করতাম, তাহলে দুনিয়া ঠিকঠাক থাকতো না। লাউলা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া, লাউলা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আমার যেটা জানার ইচ্ছা, আমার যেটা করার ইচ্ছা, এটা যদি তোমাদেরকেও কোনো কিছু করার মতো সুযোগ করে দিতাম, তাহলে কি হয়ে যেত? আসমানে একজন আল্লাহ, জমিনে আরেকজন আল্লাহ, যে আল্লাহ তোমারটাও থাক আমারটাও থাক, দুজনে মিললে একটা কিছু বানায় এরকম থাকত। তাহলে কি হতো? লাউলা আলিহা ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের ভিতরে যদি এক আল্লাহ ব্যতীত একাধিক আল্লাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে জমিনের কোনো কিছু, আসমানের কোনো কিছুই ঠিক থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। দুইজন দুই দিক দিয়ে মারামারি লাগাইছে। এক দিক দিয়ে কইতেছে না আজকে আমার দেশ চলবো, সূর্য উঠবো, আরেকজন কোথাও আজকে সূর্যের দরকার নাই, আজকে একটু গরম বেশি, একটু ঠান্ডা ঠান্ডায় থাক, সূর্যের দরকার নাই। দুইজনের ঝগড়া লাগে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নিয়ম অনুযায়ী দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ম অনুযায়ী দেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলেন মাটি দ্বারা, আর জিন জাতি তাদেরকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে। এজন্যই জিন জাতির ভিতরে
ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলো, আল্লাহ আমি মাটির তৈরি আদমকে কিভাবে সিজদা করি? খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আর ওকে বানাইছো মাটি দ্বারা। আগুন জ্বালায় দিলে উপরের দিকে ওঠে, আর মাটি উপরের দিকে নিক্ষেপ করলে ওটা নিচের দিকে চলে আসে। তাহলে যে নিচের দিকে যায় সে তো দুর্বল, সে তো অধঃপতনের দিকে যায়, আর আমাকে জ্বালাই দিলে উপরের দিকে যায়, আমার সম্মান উপরে। তাহলে আমি যার সম্মান উপরের দিকে, আমি উপরে থেকে নিচের দিকে কেন চেষ্টা করব? সে আল্লাহর কাছে কি করলো? যুক্তি খাড়া করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই যুক্তিটাকে মানতে পারলেন। আল্লাহ বললেন যে আমি আল্লাহ তোকে হুকুম করলাম, তোর সম্মান আমি দিছি, তোকে সবকিছু দিলাম আমি সবকিছু দেওয়ার পরেও আমি আল্লাহ বললাম আমার সামনে তুই যুক্তি খাড়া করে দিলে, তোর এই যুক্তিটা কাজে আসবে না। কারণ আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে না, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিতে হয়। তখন যদি ইবলিস আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিত, তাহলে আমাদের এই বিপদগুলো হতো না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে আনছে, না হলে তো সব ধ্বংস হয়েছে। ইবলিসকে কেন বাঁচায় রাখেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কি দ্বারা? কাদা মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আগুন দ্বারা। এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার পদার্থ দ্বারা সৃষ্টি করলেন, এবং এই দুই জাতির ভিতরেই প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কি করে? নাফরমানি করে। প্রতিটা নবীর জন্য নাফরমানি করেছে জিন এবং মানুষ, প্রতিটা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেছিল জিন এবং মানুষ। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন্ন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নবীরা ছিল, নবীদের বিরোধিতা করত কিছু জিন এবং মানুষ, একে অপরের সাথে কথা আদান প্রদান করে একজন আরেকজনের সাথে কথা বলে কাকে কিভাবে বিপদে ফেলানো যায় এভাবে তারা তৈরি থাকতো। প্রত্যেক জামানায় নবী না থাকার পরে নবীর ওয়ারিস যারা থাকবে তাদের ব্যাপারে এরকম করবে। কিছু মানুষ থাকবে সমাজে যারা একে অপরের সাথে কানাকানি করবে, কথা আদান প্রদান করে মানুষকে বিপদে ফেলানোর চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাটাই বলতেছেন, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। একে অপরের সাথে এরকম করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শেষের দিকে বলতেছেন, এদের জন্য আমি এভাবে ছেড়ে দিয়েছি, আপনিও হে নবী আপনিও ছেড়ে দেন। আপনার উম্মতদের মধ্য থেকে যারা আপনার অনুসরণ করবে ওদেরকেও বলে দেন, ফাদারহুম ওমা ইফতারুন, তারা যে বিরোধিতা করতেছে, চক্রান্ত করতেছে, এই চক্রান্তের ভিতরে আপনি তাদেরকে ছেড়ে দেন। কেন? আমি আল্লাহ যদি চাইতাম, ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলু, আল্লাহ বলেন আমি যদি চাইতাম ওরা এই কাজগুলো করতে পারতো না। আমি আল্লাহ চাই না যারা এরকম করতেছে ওরা ওই রাস্তায় থাক, আপনিও ছেড়ে দেন, আমিও তাদেরকে ছেড়ে দিয়েছি। ওরা এমনিতেই জাহান্নামী হবে। ওরা তো বুঝতেছে না যে কোন জায়গায় কোন ক্ষতি করে সে জাহান্নামী হইতেছে, এটা বুঝতেছে না। কোন জায়গায় কোন আমল করার কারণে তার গুনাহের রাস্তা, গুনাহের সদকা এটা জারিয়া হয়ে যাইতেছে, এটা সে বুঝতেছে না। নেক আমলের সদকা করতে পারতেছে না, নেক আমলের সদকায় জারিয়া করতে পারে না, কিন্তু গুনাহের আমলের সদকায়ে জারিয়া সে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদারহুম, আপনি তাদেরকে ছেড়ে দেন, আমিও তাদেরকে ছেড়ে দিয়েছি। আপনার এই ব্যাপারে কোনো চিন্তা নাই। ওরা কেন ঈমান আনলো না, কেন দ্বীনের পথে আসলো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 19 নম্বর পারায় বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ওরা কেন দ্বীনের পথে আসলো না, ঈমানের পথে আসলো না? এই চিন্তায়, এই পেরেশানিতে আপনি নিজের জীবনকে ধ্বংস করে দিবেন, এরকম চিন্তা আপনার করার দরকার নাই, এরকম কাজ আপনার দরকার নাই। আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া। ওরা যদি মেনে আসে তাহলে ওদের জন্য ভালো, আর যদি মেনে না আসে তাহলে নিজের জীবন নিজে ধ্বংস করবে। এজন্য আপনার জীবনকে আপনি ধ্বংস করবেন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আমি তো দেখতেছি যে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করে দিতেছেন, যে কেন তারা ঈমান আনলো না, কেন তারা দ্বীনের পথে আসলো না, সরল সঠিক পথে কেন তারা চললো না, কেন তারা একে অপরের সাথে
কথা কাটাকাটি করে একে অপরের সাথে কথা আদান প্রদান করে গুমরাহির রাস্তায় যাইতেছে, বিপদগামী হইতেছে, এই জন্য নিজেকে ধ্বংস করে দিতেছেন। এরকম করা আপনার জন্য দরকার নাই। আপনি পৌঁছাই দিয়েছেন, বাস এ পর্যন্ত আপনার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হাদিসের অর্থটা শুধু বলে দিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষই জান্নাতের জন্য তৈরি। জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য তৈরি করেছেন। এই যে আজকে জুমার দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যারা আগে আগে আসবে এবং যারা ইমামের কাছাকাছি বসবে আগে আগে আয়েশা, ওরা জান্নাতে সর্বপ্রথম পৌঁছবে। আমরা এখানে যারা আছি সবার জন্য যদি সমান তালে একটা কোনো কিছু বরাদ্দ থাকে, যারা লাইনে আগে আসবে ওরা আগে পাবে। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেন যে তুমি যদি লাইনে আগে আসো তাহলে তোমার লাইনে তুমি বেশি পাবা, আগে চলে আসবা। যে জান্নাতে সবার শেষে যাবে ও 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত পাবে, কিন্তু যে জান্নাতুল ফেরদাউসে গেল ওর সমপরিমাণ তো আর সে হইতে পারলো না। এই জন্য জুমার দিন আগে আগে আসা, কাছাকাছি বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটাই বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।